একটা মাত্র পৃথিবীতে প্রফেশন যেখানে আপনি মিথ্যা বলবেন, প্রতারণা করবেন, তারপরও আপনাকে সম্মান করবে লোকে। সয়াবিন চাষ হয়, অডিয়েন্স থেকে বলতেছে যে না এখানে সয়াবিন চাষ হয় না। হি ডাজন্ট নো ইভেন যে কোথায় তাকে যারা এই ধরনের স্ক্রিপ্ট লিখে দিচ্ছে তারা আসলে তার দোষ নাই তো। এই যে বিদ্যাসাগর হইল, কি পড়ে সাগর হইল? তখন তো রবীন্দ্রনাথ বিকশিত হয় নাই, তখন হেমিংওয়ে ছিল না, টি.এস. এলিয়ট ছিল না। তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তো যত রিডিং মেটেরিয়াল বাড়ছে অনেক, এগুলি না পড়ে উনি বিদ্যাসাগর হয়ে গেলেন। আর আমরা যে এত পড়লাম, আমাদেরকে বিদ্যাপুকুরও বলে না। হ্যাঁ, উনি এত সামান্য কিছু পড়ে বিদ্যাসাগর, আমরা এত কিছু পড়লাম, হেমিংওয়ে পড়লাম, কিনা বলে টি.এস. এলিয়টের কবিতা পড়লাম, তো এইটা পড়লাম সেইটা পড়ে, যেগুলো ওই সময় ছিল না, আমাদেরকে বিদ্যাপুকুরও বলে না। এখন দেখেন কত জ্ঞান যে আমরা পাচ্ছি আর কি না, জ্ঞানের ভান্ডার পূর্ণ করতেছেন সবাই, এত প্রতিশ্রুতি। আরে বাবা, এই যে ডাবল বেতন দিবেন তো আগে নাকি? এই যে গভর্নমেন্ট যে আপনাদের বিপদে ফেলে গেল, পে স্কেল বাড়ায় দিয়ে গেল, এইটা তো এই টাকাটা দিবেন আগে, ডাবল বেতন। তারপরে অর্থনীতির অবস্থাটা কি জানেন আপনি? এই অর্থনীতিতে এতগুলি কার্ড আপনি মেনটেন করতে পারবেন? এই অর্থনীতি আমি তারেক রহমান সাহেবকে বলতেছি, এই অর্থনীতিতে আপনি বিদেশ গমনোচ্ছুদের 10 লাখ টাকা করে লোন দিতে পারবেন? বলতেছেন তো, যেখানে যাচ্ছেন সেখানে, এখানে মেডিকেল কলেজ তো, এখানে ইপিজেড তো, এখানে এইটা বলতেছেন, অথচ আপনি অর্থনীতির অবস্থাটা জানেন না কি অবস্থার মধ্যে আছে এটা। হ্যাঁ, আগে বেতনটা দেন, ডাবল বেতনটা দেন না, তারপরে বুঝবো। দেখেন, আমি একটা উপমা দিচ্ছি আমি কয়েকদিন যাব, সেটা হচ্ছে প্রতিশ্রুতি হচ্ছে ক্লাউড, মেঘ, আর বাস্তবায়ন হচ্ছে বৃষ্টিপাত। প্রমিস ইজ এ ক্লাউড অ্যান্ড রেইনফল ইজ এ ইমপ্লিমেন্টেশন। যে ক্লাউডের, যে মেঘ থেকে বৃষ্টি পড়ে না, সেই মেঘ তো আরো বিপজ্জনক। তো এই যে পুঞ্জ পুঞ্জ মেঘ করতেছে, এই পুঞ্জ পুঞ্জ মেঘ থেকে বৃষ্টি হবে, বাস্তবায়ন হবে? খামাখা কথা বলে লাভ কি? সেটা আসলে চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা? চ্যালেঞ্জ হয়ে যাবে। দেখেন, আমি বলি, এটা কাউকে আমি মিন করে বলতেছি না, কেউ যেন মাইন্ড না করেন। পলিটিক্স ইজ দ্য অনলি প্রফেশন ওয়্যার ইউ ক্যান লাই, ইউ ক্যান চিট, অ্যান্ড ইভেন ইউ বি এ রেসপেক্টেড। একটা মাত্র পৃথিবীতে প্রফেশন যেখানে আপনি মিথ্যা বলবেন, প্রতারণা করবেন, তারপরও আপনাকে সম্মান করবে লোকে। হ্যাঁ, এইটা হচ্ছে একমাত্র প্রফেশন। মিটিং করেন, লাখ লাখ লোক হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনি মিথ্যা বলতেছেন। আমি কাউকে মিন করতেছি না, আমি জেনারেলি বলতেছি, মিথ্যা বলতেছেন, প্রতারণা করতেছেন, ইউ আর বিং রেসপেক্টেড। এখন হয়েছে কি জানেন, এখন মানুষ কিন্তু অনেক বুঝে গেছে, বুঝছেন? পলিটিক্স হ্যাজ বিকাম সো করাপ্ট, হ্যাঁ, যে এ ফিউ পিপুল, বা যারা ধরেন যে রাজনৈতিক দলের কর্মী সমর্থক, তারা ইনভলভ হচ্ছে পলিটিক্সে। দি লার্জ মেজরিটি, যে ভাস্ট মেজরিটি, এরা কিন্তু এখন ইনডিফারেন্ট, এরা এখন উদাসীন হয়ে পড়ছে। হ্যাঁ, পলিটিক্স হ্যাজ বিকাম সো করাপ্ট। হ্যাঁ, যারা ওয়ার্কার সমর্থক, তারা দেখবেন ইনভলভ, তারা স্লোগান দিচ্ছে, কারণ দল ক্ষমতায় আসলে তো রাষ্ট্র আমার করায়ত্ত। দল ক্ষমতায় আসলে তো আমি তদবির করে কোটি কোটি টাকা বানাইতে পারবো। সুতরাং তারা ঝুঁকি নিচ্ছে, তারা করতেছে। আর সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন। মাহবুব ভাই, একটি বিষয় নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে, সেটি হচ্ছে তারেক রহমান যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতির অনেকগুলোই কিন্তু এখনো চলমান, বাস্তবায়ন হয়েছে। যেমন তিনি বলছেন যে মাতৃত্বকালীন ছুটি দেবেন সবেতনে 6 মাস, এটা তো এখনো চলছে। তারপর ফ্যামিলি কার্ডের কথা বলছে, শেখ হাসিনা তো টিসিবি কার্ড করে দিয়ে গেছে। তারপরে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে বলতেছেন উনি মেডিকেল কলেজ করেছেন, দিনাজপুরে আম নাকি তিনি, তারপরে বলতেছেন এখানে সয়াবিন চাষ হয়, অডিয়েন্স থেকে বলতেছে যে না এখানে সয়াবিন চাষ হয় না। হি ডাজন্ট নো ইভেন যে কোথায়, তাকে যারা এই ধরনের স্ক্রিপ্ট লিখে দিচ্ছে তারা আসলে তার দোষ নাই তো, তার তো দোষ নাই। তারপরে অবাস্তব কতগুলি জিনিস। হ্যাঁ, আমি জামাতের কথা, বিএনপি তো বললাম, জামাত দেখেন, আপনি 8 ঘন্টার কাজ আপনি কমাই দিবেন না, 5 ঘন্টা করবেন, এবং কোত্থেকে টাকাটা দিবেন? রাষ্ট্র থেকে, রাষ্ট্র তহবিল থেকে তো দিবেন নাকি? আপনার তো আর নিজস্ব পকেট থেকে দেওয়া হবে না। যে আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। এখন কেন ভাই তাকে এই দয়া দাক্ষিণ্য দেখাইতে হবে? এটা কি তাদের জন্য মর্যাদা?
ইজ ইট এ পিট মানে মানে কি বলে যে গ্রেসফুল লাইফ? এটা কি না, একজন বেকারের জন্য এটা কোনোভাবে সম্মানের হতে পারে না। এটা হইতে পারে? আপনি তারা কাজ করবে, কাজের বিনিময়ে তারা টাকা নিবে, হ্যাঁ? কেন এই দরদটা কেন? আপনাকে এত দরদি হইতে দরকার নেই তো। তাদের কাজ করতে দেন, তারা ইয়ে করুক। এবং এই যে কত দেখেন সৌদি আরবের নারীদের এখন অবস্থা দেখেন, তারা ড্রাইভ করতেছে, ঠিক আছে, তারা কনসার্টে যাচ্ছে, হ্যাঁ। ও মানে ইসলামের কি বলে যে আতুরঘর যেখান থেকে ইসলামের জন্ম হয়েছে সেইখানের অবস্থায় আর আমরা এখানে মানে, এবং যখন কিছু বলবেন, হ্যাঁ, যখন মানে হয়েছে কি, পলিটিশিয়ানস হ্যাভ এভরি সলিউশন ইন দেয়ার পকেট। তাদের পকেটে সব ধরনের সব সমস্যার সমাধান আছে। যখন এইটা প্রশ্ন করবেন তখন আর একটা উত্তর বাইর করবে, হ্যাঁ। তারপরে মানে স্ববিরোধী কথার আপনি যখনই প্রশ্ন করবেন তখন মানে এমন একটা উত্তর দিবে, হি হ্যাজ গট এ সলিউশন ইন হিজ পকেট, কোনো অসুবিধা নেই, আপনার সব প্রশ্ন উত্তর দিয়ে দিবে সে, বুঝছেন? তো ফলে এই জায়গায় চলে গেছে আমাদের রাজনীতিবিদরা। কি করবো, এই যে ডেস্টিনি, এই আয়রনি, হ্যাঁ, আমাদের মেনে নিতে হচ্ছে, হ্যাঁ। তো এবং নারীদের অবস্থা দেখেন, আমি কোন টকশো বলছি, আমার এলাকায় না, পাটগ্রামে, ব্লাউজ কেনার টাকা নাই, শাড়ি কোনো রকমের বেচায় ভোর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পাথর ভাঙতেছে, অনলি টু লিড হার লাইভলিহুড, জীবন নির্বাহের জন্য পাথর ভাঙতেছে, হ্যাঁ। এবং সে টায়ার্ড হয়ে যাচ্ছে, সে বিড়ি খাচ্ছে, এই যে সে বিড়ি খাচ্ছে, হ্যাঁ, এটা তো আপনি তো ফতোয়া দিতেই পারেন যে এ বিড়ি খাচ্ছে, এ তো অন-ইসলামিক, কিন্তু ওই বিড়িটা যে তার জন্য একটা রিল্যাক্স, হ্যাঁ, সারাদিন সে কাজ করতেছে, কি করবেন আপনি? হ্যাঁ, আমি বলতেছি না যে বিড়ি খাওয়াটা এখানে মানে মানে ক্ষতি, মানে এটা ভালো বা এটা মানে করা উচিত না, এটা করা উচিত, এটা বলতেছি না, কিন্তু কথা এই যে তার লাইফের স্টাইলটা আপনি চেঞ্জ করে দিবেন, তাহলে সে খাবে কি? ওকে তো আপনি ওর তার 5 ঘন্টা 3 ঘন্টা 8 ঘন্টা বলতে কিছু, ও তো সারাদিনই পাথর ভাঙতেছে, তাই না? যতটা ভাঙতে পারছে অত টাকা পাচ্ছে আর কি। ওর এখানে তো চাকরির বেতনের মতো আর না। নারী সমাজ বলতে কি আপনার শুধুমাত্র এই যে সরকারি কর্মচারীরা? নারী সমাজ বলতে এটা বোঝায়। আর এই 5 ঘন্টা করলে কতগুলি জিনিস, এই হেলথ সেক্টরটা বিপদে পড়ে যাবে। হেলথ সেক্টরে যে নারীরা যদি, আর কে নারীদের এমপ্লয় করবে বেসরকারি? 5 ঘন্টা যদি করা হয় তাহলে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তো সেখানে না, এটা যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে বললাম না, এভরি সলিউশন ইন দেয়ার পকেট, বলবে আমরা তো সরকারি কর্মচারীদের, সরকারি নারীদের কথা বলছি, কিন্তু ওদের কথা বলছি। শুধু কি সরকারি নারীরাই আছেন আমাদের? আচ্ছা, তা এটা একটা বৈষম্য না? ধরেন সরকারি নারীদের জন্য, সরকারি কর্মচারী যে নারী, তাদের জন্য একরকম, বেসরকারিদের জন্য একরকম, এটা ইট লুকস অড, এটা একটা ডিসপ্যারিটি হয়ে গেল না, তাই না? তো ফলে এগুলো কি, আমার কথাটা হচ্ছে যে এক মেয়ে আপনার করছে, স্ট্যাটাস দিছে যে আমাদের যে মা বোন বলেন, আমরা তো আপনাদের আব্বু আর ভাই বলি না, হ্যাঁ, আমাদের প্রতি এত দরদ কেন আপনাদের? হ্যাঁ, তো ফলে আমার তো কথা, দরদের কিছু নাই, ধর্মমতে নারীদের যা অবস্থান আছে সেটা ঠিক থাকবে। এই ধর্মকে অপব্যাখ্যা করার তো কোনো দরকার নাই, হ্যাঁ, ধর্মমতে যা আছে তা থাকবে, এবং তাদের কাজের ক্ষেত্রে মানে তাদের ফ্রিডম থাকবে, তাদেরই থাকবে, নিজস্ব চয়েস থাকবে, এবং হ্যাঁ, প্রণোদনা দেওয়া যেতে পারে। যেমন ধরেন আমি একটা বলে নেই, যেমন ধরেন যে প্রেগনেন্ট নারী, তারপরে যখন ওই কনসিভ করার পর 2 আর এটা বলছেন অবশ্য আমির সাহেব, এটা ঠিক আছে, এটা তো সেই সময়টা আপনি একটা প্রণোদনা দিতে পারেন, একটা ডিফিকাল্ট সময় দিতে পারেন, হ্যাঁ। তো কিন্তু আপনি এটাকে একটা জেনারেল রুল করে দেওয়াটা ঠিক হবে না, তাই না? এটা তো এক ধরনের মানে মানসিক চাপের মধ্যে থাকবে না, এটা যদিও টাকা পাবে, কাজ না করে টাকা পাবে, কাজ না করে টাকা পাওয়াটা তো কোনো গ্লোরি না, তাই না? এটা এক ধরনের হীনমন্যতার জন্ম দিবে তাদের মধ্যে, ফলে কিন্তু ওই সময়টা তো তার এটা মানে কাজে থেকে একটু বিরতি নেবার মানে প্রয়োজন আছে একজন। না, ওইটার কথা বলতেছি না তো আমি হ্যাঁ, এটা প্রেগন্যান্সির সময়টা বলতেছি না, আমি বলতেছি যে সাধারণভাবে আর কি, সাধারণভাবে যে 5 ঘন্টা এটা কেন, কি কারণে? না, ওনারা বলেছে যে এখন বলছে যে আমরা এটা সব সময়ের জন্য বলি নাই, এটা যখন বাচ্চা হবে তখন কিছু দিনের জন্য এটা বলেছি, তো এটা তো তখন বলে নাই। সেটাই তো এখন কথাটা যদি বললাম না, আপনি যখনই প্রশ্ন করবেন, শুধু আমার জামাত না, বিএনপিকেও একই জিনিস, যখনই প্রশ্ন করবেন তখন একটা অল্টারনেটিভ সলিউশন দিয়ে দিবে আর কি, হ্যাঁ।
তো তাহলে চিন্তা ভাবনা করে বলা উচিত ছিল না? আপনি তো সব কথা চিন্তা ভাবনা করে বলবেন। এই যে যেমন ইলেকশন কমিশন,